তুমি একা মাছ ধরতে যাও, সেলিম ভাইয়ের ওষুধ, আমার খাওয়া পড়া, এইসব দায়িত্ব আর তোমাকে নিতে হবে না। আমি ভাবছি আমি তোমার সঙ্গে কাল থেকে মাছ ধরতে যাব। না, তুই ঘরেই থাকবি। না কেন বলছো? সেলিম ভাই তোমার ছেলে, আমি কি তোমার ছেলে নই নাকি? আরে এই কথা কি বলছিস রে? আয় আয় আমার কাছে আয়। তোরা তোরা তো দুজনেই আমার ছেলে। তোরা দুজনেই আমার ছেলে। চাচা, তুমি বুড়ো হাড়ে বাচ্চার নদী গর্ভে স্রোতের সঙ্গে লড়াই করে তুমি মাছ ধরতে যাও, আর আমি বাচ্চা, আমার একটা কর্তব্য আছে, বাবাকে কাজে সাহায্য করে বেশি টাকা ইনকাম করে সংসারটাকে সুন্দরভাবে সাজানো। আচ্ছা বেশ বাবা বেশ, কাল থেকে তুইও আমার সঙ্গে মাছ ধরতে যাবি। বেশ, এখন চল আমরা গোসলটা সেরে নিয়ে তিন বাপ বেটায় একসঙ্গে বসে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবজান। আচ্ছা বাপজান, একটা কথা বলবো? বলো বলো। আমি মুসলমান বলে আমার ঘরে খেতে তোর কোনো অসুবিধা হয় না তো? অসুবিধা? কি বলছো চাচা, তুমি আর আমাদের তফাৎ কি? মানুষ আর মানুষ, তার কোনো আলাদা জাত নেই চাচা। বাহ, খুব সুন্দর কথা বলেছিস তো বেটা। বাহ বাহ, ঠিক আছে, যা যা তুই স্নানটা করে নে, আমি ভাতটা বাড়ছি।